আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। ফার্ম লাইফ উইথ হাবিব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন। কোয়েল পাখি বিষয়ক অনেক কিছু জানতে পারবেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কোয়েল পাখির খামারে ঠুকরাঠুকরি কেন করে। এক ভিডিওতে সব কিছু জানতে পারবেন, ভিডিওটি টেনে টেনে দেখবেন না, অনেক কিছু মিস করে যেতে পারেন। বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যদের জন্য, অন্যরাও দেখে যেমন উপকৃত হয়। আপনারা এই ফার্ম লাইফ উইথ হাবিব চ্যানেলের সাথে ফেসবুক পেজের সাথে আপনারা যারা জড়িত আছেন থাকতেছেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন এখানে কোয়েল পাখির বিষয়ে, কোয়েল পাখির চিকিৎসা, কোয়েল পাখির খাবার ম্যানেজমেন্ট, কোয়েল পাখির ঘর নির্মাণ, কোয়েল পাখির চিকিৎসা, কোয়েল পাখির কী খাবার দিলে বেশি বেশি ডিম পাওয়া যায়, হরেক রকমের ভিডিও পাবেন। আপনারা চ্যানেলটির সাথে থাকতে পারেন। ধন্যবাদ। তো আমরা যে বিষয়টি আজকে কথা বলবো, কোয়েল পাখির খামারে ঠোকরাঠুকরি কেন করে, এক ভিডিওতে সব কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ, সাথে থাকুন। তো আমি এখানে কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথম যে বিষয়টি, আপনি তো নতুন খামারি, আপনি খুব ভালো পাখি নাও চিনতে পারেন। আপনার খামারে অবশ্যই মনে হয় বেশিরভাগ মানে অনেক বেশি ছেলে পাখি আছে, এই জন্য মেয়ে পাখির কে তারা ঠোকরাইতে মনে করেন লাল বানিয়ে ফেলে, রক্ত বের করে ফেলে, এতে করে আপনার পাখি অসুস্থ হয়ে মারা যায়। দুই নাম্বার যেটা হইতে পারে, আপনার পাখির জিঙ্ক এবং ক্যালসিয়ামের ঘাটতি থাকতে পারে। এই দুইটা জিনিসের ঘাটতি থাকলেও আপনার এই ঠোকরাঠুকরির একটা স্বভাব চলে আসে। তিন নাম্বার যে বিষয়টা আসতে পারে, এখানে আপনার খামারে অনেক আলো আছে। আলোটা বলতে আপনার এখানে ধরেন দিনের বেলা তো কিছুটা আলো আমরা পাই, যদি খামার ভালো জায়গায় থাকে, খোলামেলা জায়গায় থাকে, তাহলে অনেক বেশি আলো পাই। কিন্তু রাতেও আমরা কি করি, সারা রাত লাইট জ্বালিয়ে রাখি। তো সেটাও কিন্তু একটা সমস্যা। পাখিকে পর্যাপ্ত পরিমাণে আলো দিতে হবে যতটুকু দরকার। তো আপনার খামারে দিনের বেলা যদি আলো বেশি থাকে, তাহলে রাতে অত বেশি আলো দরকার নেই। আপনারা মোটামুটি 10টা 11টা 12টার মধ্যে লাইট অফ করে দেবেন, এতে করে ঠোকরাঠুকরি কিছুটা হলেও কমে যাবে। তো এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করবেন, আপনার তো ঠোকরাঠুকরি বন্ধ করতে হবে। আবার বলি, আপনারা যারা কোয়েল পাখির খামারে আসতে চাচ্ছেন নতুন করে, তারা একটু সাবধানে আসবেন। এখানে পাখির দাম, ডিমের দাম যে কোনো সময় আপ ডাউন করে। আপনার এলাকায় যদি ভালো বিক্রি না করতে পারেন, মার্কেটিং ভালো না বুঝেন, এই খামারে হুট করে বেশি নিয়ে শুরু করবেন না। অল্প অল্প করে শুরু করবেন। আপনি শিখবেন খামার ভালো করে চালানো বুঝবেন, আপনি মার্কেটিং বুঝবেন, তারপরে বেশি করে আপনি শুরু করবেন। তো এখানে সমাধান কি, আপনারা এটার একটা সমাধান হতে পারে, সেটা আপনারা এখানে পাখিকে আপনারা লবণ পানি খাওয়াইতে পারেন। লবণ পানি খাওয়াইলেও মোটামুটি অনেকটা সমাধান পাওয়া যায়। সেটা কি করে খাওয়াবেন আপনারা অনেকেই জানেন না। আপনারা লবণ পানি খাওয়াবেন পার লিটারে, আপনার যতটুকু পানি লাগুক পার লিটারে 6 হইতে 8 গ্রাম, 6 হইতে 8 গ্রাম লবণ দিবেন 1 কেজি 1 লিটার পানির সাথে। তাহলে ইনশাল্লাহ এটার একটা সমাধান পেয়ে যাবেন আশা করি। তারপরে যদি না হয়, পাখিকে শাক শাক খাওয়াতে পারেন। শাক বলতে ধরেন অনেক অনেক ধরনের শাকই আছে, পুঁই শাক আছে, পালং শাক আছে, তারপরে কলমি শাক আছে। এরকম যে কোনো একটা শাক অথবা কোনো পাতা আপনারা পাখির সামনে দিতে পারেন। এটার তারা ঠোকরে ঠোকরে এটাকে মানে খাবে, ছিঁড়বে, মানে মোটামুটি দুষ্টামি দিক দিয়ে তাদের সময়টা পার হয়ে যাবে। অন্য পাখিকে তেমন ঠোকরাবে না। তারপরে আরেকটা জিনিস আছে, এটা আমার মনে হয় খুব বেশি কাজে লাগবে আপনাদের জন্য, যেটা আমিও করি। সেটা হলো লাল বল। লাল যে কোনো জিনিস দেখলে পাখি কিন্তু মানে খুব বেশি ঠোকরায়। যেমন একটা পাখিকে যদি ঠোকরায়, ওটা যদি রক্ত বেরিয়ে যায়, ওখানে আরও বেশি ঠোকরায়। এই জন্য আমি একটা লাল মানে কিছুর কথা বলতেছি। তো সবচেয়ে ভালো হয় এটা যদি প্লাস্টিকের বল হয়, তাহলে ওটার মধ্যে ঠোকরাবে আর এটার পিছে পিছে দৌড়াবে। ঠিক আছে, তাহলে ওই পাখিকে আর ঠোকরানোর চিন্তা ভাবনাই মাথা থেকে বেরিয়ে যাবে যে পাখিকে ঠোকরাবে। তো আমার মনে হয় এটা আপনাদের খুবই ভালো কাজে দিতে পারে। আপনারা যারা লিটারে পালন করেন ওখানেও খুব ভালো কাজ করবে, আবার খাঁচায় দিলেও কাজ করবে। আপনি খাঁচার মধ্যে একটা বল দিয়ে দিলেন। আপনি যদি লিটারে পালন করেন তাহলে তো বড় ঘরে, ওখানে 2 4টা 10টা বল ফালিয়ে রাখলেন, ওরা দেখবেন যে এটার মধ্যেই ঠোকরাঠুকরি শুরু করবে, পাখিকে আর ঠোকরাবে না। তো আমার মনে হয় এটা আপনারা করে দেখতে পারেন। আমার মনে হয় ভালো কাজ করবে আশা করি। তারপরে এখানে আরও কিছু বিষয় আছে। আপনারা যারা শুধুমাত্র মানে ডিম নেবেন, ডিম বাজারে বিক্রি করবেন অথবা আপনি নিজে খাবেন, এরকম ডিমের জন্য যারা পাখি পালন করেন তাদের খামারে ছেলে পাখি কম রাখবেন। এখানে ডিমের জন্য কিন্তু ছেলে পাখির দরকার হয় না। ঠিক আছে, ছেলে পাখির দরকার হয় না। তারপরেও আপনারা চাইলে একটা দুইটা মানে শতকরা একটা দুইটা পাখি রাখতে পারেন। তাহলে খুব বেশি একটা সমস্যা হবে না। তো আপনারা ওটা করতে পারেন।
তো ছেলে পাখি আসলে আমরা বেশি রাখবো কেন বলেন? আমরা এখানে যদি কোনো দরকারই না হয়, 20 ডিমের জন্য ছেলে পাখি দরকার হয়। আপনি 20 ডিম যদি করেন তাহলে ওখানে দেখবেন যে আপনার শতকরা আপনার হয়তো কেউ 20টা 25টা 30টা 35টা অনেকে দেয়, তবে 20টা কম হয়, 25 হইতে 35টার মধ্যে 25-30টাই মানে হয়ে যায়। একটা পাখির জন্য মানে 3-4টা পাখির জন্য একটা মানে পুরুষ পাখি হলেই এনাফ, অথবা 5টা পাখির জন্য 4 হইতে 5টা পাখির জন্য একটা পুরুষ পাখি এনাফ। তো আপনারা এটা মানে করতে পারেন ছেলে পাখির জন্য। তো ওটা তো দেওয়াই লাগবে, কিন্তু যারা শুধুমাত্র ডিমের জন্য করেন, খাওয়ার ডিম, ওখানে কিন্তু ছেলে পাখির দরকার হয় না। তারপর 1-2টা রাখলেও রাখতে পারেন, এতে করে আপনার ছেলে পাখির সংখ্যাটা কমে আসবে, আপনার পাখি ঠোকরাঠুকরি কম করবে। ছেলে পাখি না থাকলে কিন্তু ঠোকরাঠুকরি করবে না, শুধু মেয়ে মেয়ে ঠোকরাঠুকরি করে না, ওরা খায় দায় ঘুমায়। ওদের আপনার যেটা চাহিদা ডিম, সেটা ওরা মানে প্রোটেকশন দিয়ে যাচ্ছে, ওটা নিয়ে কোনো ওদের মাথা ব্যথা নাই। ওরা ওদেরকে খাবার দেবেন, ওরা আপনাকে তার বিনিময়ে ডিম দেবে। তো আপনারা এই জিনিসগুলো করবেন। আর জিঙ্ক ক্যালসিয়াম এগুলা আসলে পাখিকে যেভাবে দেওয়া দরকার ওইভাবে কিন্তু দিয়ে যাবেন। এখানে আপনি পার 10 দিনে মিনিমাম 3 দিন 3 বেলা খাওয়াবেন জিঙ্ক, সকালে দুপুরে মানে ক্যালসিয়াম, অথবা সকালে ক্যালসিয়াম, বিকাল সন্ধ্যায় জিঙ্ক। এভাবে খাওয়া গেলে আপনার আশা করি কোনো সমস্যা হবে না। আর 2 মাস পর পর পাখিকে কৃমির কোর্স করে নেবেন, তাহলে আপনার কৃমির থেকেও কিন্তু পাখির একটা জ্বালা পড়া শুরু হয়ে যায়। আমাদের দেখেন না অনেক সময় কৃমি হইলে কি একটা ঝামেলা শুরু হয় আমাদের পেটের মাঝে, তো এইগুলোরও সমস্যা হয়। তো আপনারা পাখি পালবেন ভালো, কোনো সমস্যা নেই, পাখির যত্ন নেবেন, পাখিকে খাবার পর্যাপ্ত পরিমাণে যতটুকু দরকার অতটুকু দিবেন, পানি দিবেন, পাখি লালন পালন করবেন, তার থেকে আপনারা বেনিফিট নেবেন। কিন্তু তার চাহিদাটা তো পূরণ করা লাগবে, তাই না? তার চাহিদাটা পূরণ করা লাগবে, তারপরেই সে আপনাকে ভালো প্রোটেকশন দেবে, না হলে তো দিতে পারবে না। সে দেবে কোত্থেকে? তার শরীরে যদি অপুষ্টিতে সে ভুগে, তাহলে তো সে আপনাকে প্রোটেকশন দিতে পারবে না ভালো করে, তাই না? তার যদি ভালো একটা বাসস্থান না হয়, সে আপনাকে আরামসে যদি সে না থাকতে পারে, তাহলে আপনাকে তো ভালো প্রোটেকশন দিতে পারবে না। এই জন্য তাকে আরাম দেন, তাকে ভালো খাবার খাওয়ান, তাকে পর্যাপ্ত পরিমাণে যেগুলো মেডিসিন দেওয়া দরকার ওগুলো দেন, সে আপনাকে ভালো প্রোটেকশন দেবে। আর এই ঠোকরা ঠুকরির ওই ঝামেলাও সে যাবে না আর। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, আপনার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।